আজকে এমন একটা আমলের কথা বলবো যেই আমলের ব্যাপারে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যদি কেউ এই আমলটা করে তাহলে তার দুই চক্ষু বন্ধ হতে দেরি হবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। অর্থাৎ বিনা হিসেবে সে দুনিয়াতেই জান্নাতি। এর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা কেমনে দেখেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত 5 জন সাহাবী বর্ণনা করছেন, একজন না, এবং এমন এমন সাহাবী বর্ণনা করছেন যাদের নাম শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই হাদিসটার মান কেমন হবে না হবে। 1 নম্বর আসাদুল্লাহ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভাগ সিংহ বলে ঘোষণা দিয়েছেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম, একেবারেই খাস খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। 3 নম্বর হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিস বর্ণনা করছেন। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিস বর্ণনা করছেন। আরেকজন সাহাবী, এমন সাহাবী যার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে কোরআনের সহিহ সমঝ দিয়ে দাও এবং দ্বীনের বড় ফকিহ বানিয়ে দাও। অর্থাৎ রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। তো এই হাদিসটার মান আমরা এই 5 জন সাহাবীর থেকে মোটামুটি একটা আইডিয়া করতে পারি। এরপরে দেখেন, এমন 5টা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যেই 5টা গ্রন্থ একেবারেই বিখ্যাত কালোজয়ী গ্রন্থ আমরা বলতে পারি। 1 নম্বর সুনানে কুবরার মধ্যে আসছে, আল্লামা নাসাই রহমতুল্লাহি আলাইহি ওই সুনানে কুবরার মধ্যে উল্লেখ করছেন। 2 নম্বর মুজামে তবরানির মধ্যে আসছে। 3 নম্বর শুআবুল ঈমানের মধ্যে আসছে। 4 নম্বর বুলুগুল মারামের 97 নম্বর হাদিস। 5 নম্বর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এবার আসেন হাদিসটা কি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এর অর্থ হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। তো অবশ্যই আমরা চেষ্টা করব যেন প্রত্যেক নামাজের পরে অন্তত একবার করে আমরা যেন আয়াতুল কুরসি পাঠ করি। হ্যাঁ, যদি সুন্নত শুরু করে দেই অথবা ভুলে গিয়েছি তাহলে যখন মনে হয়েছে তখনই আমরা পড়ে নিব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে যেন একবার করে আমাদের আয়াতুল কুরসি হয়। আসলে এই আমলটা করে আমি যেই তৃপ্তি পেয়েছি, অনেক আমলের চেয়ে এটার মধ্যে আমি বেশি তৃপ্তি পাই। এই জন্য এই আমলটা আমি ছাড়তে পারি না এবং ছাড়ি না, এবং এটার মধ্যে স্বাদই আলাদা। আপনারা করে দেখেন, শুরু করে দেখেন, এটা খুব বেশি কষ্টদায়ক এরকম না। এই একটা আয়াত মাত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।